শেষ সাগরে। এতে দূষণের পাশাপাশি পর্যটকদের জন্য তৈরি হচ্ছে মৃত্যু ফাঁদ। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, বালিয়াড়ি কেটে কৃত্রিম খাল তৈরির কারণ কি? এ বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। রাত্রি মূলত সৈকতের আশপাশে যেসব স্থাপনা গড়ে তোলা হয়েছে, হোটেল রিসোর্ট কিংবা এখানে যে ক্যাফের মতো স্থাপনাগুলো তৈরি করা হয়েছে, এগুলোতে সৈকতের একেবারে কাছাকাছি যে স্থাপনাগুলো, মূলত এই স্থাপনাগুলোতে নিজস্ব সৌরজ ব্যবস্থা নেই এবং মূলত তাদের যে ড্রেনেজ ব্যবস্থা সেটি শহরের যে মূল ড্রেনেজ ব্যবস্থা তার সাথে কিন্তু যুক্ত নয়। এবং এইসব রিসোর্ট ক্যাফে কিংবা যে রেস্তোরাঁগুলো রয়েছে, এই পানিগুলো কিন্তু সরাসরি সমুদ্র গিয়ে অনেক সময় নামে এবং এখানে কলাতলি সৈকতের যে জায়গাটিতে আজকে কৃত্রিম খালটি কয়েকদিন আগে তৈরি করা হয়েছে, যেটি এখন বড় একটি খালের মতো আসলে রূপ নিয়েছে এবং সেই খাল দিয়ে প্রতিনিয়ত হোটেল মোটেল জোনের যে দূষিত বর্জ্য, সেই বর্জ্যগুলো কিন্তু সাগরে গিয়ে পতিত হচ্ছে এবং মূলত এই জোনটিতে কিছুদিন আগে এখানে আসলে আগে যে ছড়াটি ছিল, সেই ছড়া দিয়ে বর্ষার যে পানি বা ভারী বৃষ্টি যখন হয়, সেই বৃষ্টির পানি প্রবাহিত হয়ে সে ছড়া দিয়ে সাগরে প্রাকৃতিকভাবে নামতো। তবে সম্প্রতি যে কাজটি হয়েছে আসলে এখানে একটি ক্যাফে কর্তৃপক্ষ স্বাভাবিক চলাচলের যে রাস্তা পানি চলাচলের সেটি বন্ধ করে তারা একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করে দিয়েছে বালির বস্তা দিয়ে এবং এই বালির বস্তার কারণে মূলত আবার এরপরে এই বালির বস্তা দেওয়ার পরে যখন পানি জমে যায়, জলাবদ্ধতা তৈরি হয়ে যায় এই স্থানটিতে, এর প্রেক্ষিতে তারা কিন্তু এখানে একটি ছোট খাল তৈরি করে দিয়েছিল, যেটি পরবর্তীতে প্রবল বর্ষণের সময় আকার বেড়েছে এবং জোয়ার ভাটা যখন এই পথ দিয়ে চলাচল করেছে তখন সেটি বড় আকার রূপ নিয়েছে এবং সেটি কিন্তু গুপ্ত খালের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে পর্যটক যারা রয়েছেন তারা কিন্তু এটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের যে গুপ্ত খালের মতো পরিস্থিতি সেটি কিন্তু তাদের জীবনের ঝুঁকি তৈরি করছে বলে তারা মনে করছেন এবং জেলা প্রশাসক এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। রাত্রে এই ছিল সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মন্তোষ বেদজ্ঞ।